মোগল আমলে প্রায় ৩০০ বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে নির্মিত হয় বজরা শাহী মসজিদ। দিল্লির মোগল সম্রাটরা ভারতবর্ষে ৩০০ বছরের বেশি সময় রাজত্ব করেন। এই দীর্ঘ সময়ে মোগল সম্রাট এবং তাদের উচ্চপদের আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত ও মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন। বজরা শাহী মসজিদ এগুলোর মধ্যে অন্যতম একটি। মোগল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১ থেকে ৪২ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন আমানুল্লাহ। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিবউদ্দিন আহমদ মসজিদটি মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সাজিয়েছিলেন। আল্লাহ শুকরিয়া। আমি মোহাম্মদ ইমাম হাসান সিদ্দিকী ৭/১৯৯৫ থেকে অদ্যাবধি পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করে আসতেছি। মসজিদটা নির্মাণ করা হয় ১১৫৪ হিজরি, ১১৩৯ বাংলা, ১৭৩২ খ্রিস্টাব্দ। মসজিদ নির্মাণের ১৫০০ বছর পরে ১৯০৯ থেকে ১৯২৭ সন এই সময়ের মধ্যে দ্বিতীয়বার এই মসজিদটা সংস্কার করেন জমিদার আমানুল্লাহ বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিরুদ্দিন আহমেদ। ওনারা দুইজনে মসজিদ নির্মাণের ১৫০০ বছর পরে এই মসজিদের সিরামিকগুলো লাগানো হয় এবং আনুষঙ্গিক কিছু কাজ করা হয়। এই মসজিদটার বর্তমান রানিং যেটা সেটা হচ্ছে ২৯২ বছর। ২৯ নভেম্বর ১৯৯৮ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলোর তালিকাতেও রয়েছে। আমাদের দেশের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম একটি। এই মসজিদে এলেই দর্শনার্থীদের মন জুড়িয়ে যায়। বজরা শাহী মসজিদের রয়েছে ৩টি গম্বুজ, সেগুলো মার্বেল পাথরের তৈরি। মসজিদে প্রবেশের জন্য ধনুক আকৃতির একটি দরজা ও কেবলার দিকে কারুকার্য খচিত মিহরাব রয়েছে। লোকমুখে প্রচলিত আছে বজরা শাহী মসজিদে মানত করলে ফল পাওয়া যায়, তাই দূর দূরান্ত থেকে মানত করার জন্য মানুষ বজরা শাহী মসজিদে ছুটে আসেন। হাবিবুর রহমান, জিএস নিউজ, ঢাকা।